জগন্নাথ পুজো করেছে দেখতেই পাচ্ছেন। আর আজকে ছেলেকে তাড়াতাড়ি তুলে দিয়েছি। এই যে ছেলে ওখানে ব্রাশ করছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, ছেলেকে তুলে দিয়েছি। কারণ কি, ছেলের তো আন্টি তো আসবেই, তারপরে হচ্ছে ছেলেকে চুল কাটাতে হবে। ছেলের চুল কাটানোর সময় পায় না, মানে ও যে চুল কাটবে তার সময় পায় না। মানে ওকে কী করে করা প্রত্যেক সপ্তাহে তো স্কুল থাকে, তারপরে মাঝে সাঝে যেদিনকে হুটহাট করে কামাই হয়ে যায় সেদিনকে টাইমটাও চলে যায়, সেজন্য আর চুল কাটানোটা হয় না। তো আজকে সোমবার আছে, জানি বাবার বার, আজকে শ্রাবণ মাসের সোমবার, মানে করানোটা ঠিক, কিন্তু আর নাহলে সময় পাবে না। কারণ কি, সেই যে কালকে থেকে নালে স্কুল। এখন জানি না ওর কাকু কী করবে, এখনও কিছু তো জানাইনি। আজকে দেখি ফোন করব। তো আজকে ভাবলাম, আজকে যখন সময়টা রয়েছে, ওর আন্টি যখন দেরি করে আসবে, তো তাই এখন ওকে আমি দুটো বিস্কুট খাইয়ে পাঠিয়ে দিচ্ছি। স্কুলটা কেটে স্নান টান করে দুধ খেয়ে একেবারে আন্টির কাছে পড়তে বসে যাবে। তাহলেই ওর সময়টা আজকে হবে। মানে অনেক বড় বড় চুল হয়ে গেছে, এমনিতেই তো ঠান্ডা লেগে যায়। তো সেই জন্যই, যাতে ঠান্ডা না লাগে সেই জন্য চুলটা কাটি, একটু ছোটো ছোটো করে দিলাম। আবার না হয় পুজোর আগে কাটবে, কারণ কি ওর তো প্রত্যেক মাসে তো আর কাটে না, ওই 2 মাস 3 মাস অন্তর অন্তর কাটে। চুলটা যখন বেশ বড় সড়ো হয় তখন চুলটা কাটালে ভালো লাগে দেখতে। তো তাই বললাম, যা তো গিয়ে আজকে চুলটা কেটে আয়। চুলটা কেটে এসে স্নান টান করে দুধ খেয়ে পড়তে বসে যাবে। আর মাসি এখনও আসেনি, মাসির আসার টাইম আছে, এখন 8:30 বাজেনি, বাজবে, আমাদেরটা ফার্স্ট আছে তাই। তো ঠিক আছে, চলুন ও যাক, গিয়ে চুল টুল কাটুক, ততক্ষণে আমরা চা করে খাই। আর গতকাল রাত্রিরে তরকারিটা গরম করেছিলাম, যেটা নানের সাথে তরকারিটা দিয়েছিল, তরকারিটা বাইরেই রয়ে গেছে। আমার ছেলেকে বলেছিলাম মনে করাতে, আমি এমনিতেই ভুলে যাই। আমার ছেলেকে মনে করাতে বলেছিলাম, ও তো মোবাইলের মধ্যে ঢুকেছিল, ওরও মনে নেই, বাইরে ছিল। জানেন, কিছু হয়নি যদিও, ঝুড়ি দিয়ে ঢাকা ছিল। তো গরম ছিল এত, না ঢোকালে তো নষ্ট হয়ে যাবে ফ্রিজে। তো ওই বাইরে ছিল, আমার হাজব্যান্ড সকালে ঢোকালো। তো যাক গিয়ে ঠিক আছে, কিছু অসুবিধা হবে না। তো চলুন, আমি পরে আবার আসছি। চলুন, রান্নাঘরে গিয়ে চাটা আমার বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ডের জন্য, আমার জন্য আদা দিয়ে চিনি দিয়ে, আর নতুন করে দুধ জল দিতেও বসিয়ে দিয়েছি। ছেলেকেও দুধ একেবারে দিয়েই দিয়েছি। ছেলে ঘরে খাচ্ছে দুধ, বিস্কুট খাচ্ছে। আমি তাহলে দুধটা খেয়েই যা, দুধটা খেয়ে তাহলে যাক, ওই চুলটা কেটে আসুন। ততক্ষণে চা করে মাসি ততক্ষণে চলে আসবে। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। তো ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। এই যে আমাদের চা হয়ে গেছে। আর এখানে দুধটা হোক ততক্ষণ। কালকে দুধটাকে না কমিয়ে দিয়ে চলে গেছি, পুরো দুধ পুড়ে গিয়ে আমার কাজ বাড়ি বেড়েছে জানেন। সকালবেলা আপনাদের সাথে কালকে আর শেয়ার করা হয়নি, তো আজকে সেই জন্য মনে করে আগে দুধটা কমিয়ে দিয়ে যাই, তারপর আমি পরে আসছি। ছেলে চুল কেটে এসছে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বকা খেয়েছে। দুধ ফেলে দিয়েছিল জানেন, সব নিচে বিছানা। এখানে দেখুন, এই যে ভেজা। কিরে, কেমন বকাটা খেলি বল? সকালবেলা ঘুম থেকে উঠেই বকা খাওয়া হয়ে গেল। হ্যাঁ, এবার যাও স্নানটা করে নাও, আন্টি আসবে। আন্টির পড়া সব হয়ে গেছে তো? ঠিক আছে। আমার হাজবেন্ড নিয়ে এসছে ইলিশ মাছ, এটা হচ্ছে কাতলা মাছ, চিংড়ি মাছ, আর হচ্ছে মাছের ডিম। অনেকটা মাছের ডিম পেয়েছে। আর ইলিশ মাছগুলো বেশ এবারের সাইজগুলো একটু বড় বড় আছে আগের তুলনায়, ভালো বেশ। তো চলুন, এই মাছ এই অনেক দিন চলে যাবে। মাছ যা এনেছে মাছের ডিম দিয়ে হয়ে যাবে। তো চলুন, ছেলের আন্টি এখনও আসেনি, তো আমি পরে আসছি। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। কোটাকুটি বলতে আজকে শুধু ভাত করছি আর করছি ডিমের অমলেট। তাও তো আমার হাজব্যান্ড করতে বারণ করেছিল ডিমের অমলেট, বললো দরকার নেই। কিন্তু বললাম দেখি পোস্তটা যদি আরেকটু থাকতো তাহলে আর করতাম না, কিন্তু দেখলাম যে না, পোস্তটা বেশি নেই, 3 জনে খাবো। পাঁপড়ও অল্প রয়েছে, ওটাও সেই পাঁপড় তো কালকে গতকাল যা ছিল সব ভেজেই নিয়েছি। তো সে আলু সেদ্ধ খেতে চাইছে না, তো আমি কি করব, তার জন্য ভাবলাম ঠিক আছে থাক, ডিমের অমলেট সেদিনকে খেতে চাইছিল, আমি খেতে দিইনি। আমি যে না, ডিমটা থাক, অন্য দিনে কাজে লাগবে। তো তার জন্য আজকে ভাবলাম ডিমের অমলেটটা করেই দিই। তাই পেঁয়াজ আর লঙ্কা কেটে রাখলাম। ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে, আর আমার হাজব্যান্ড গেছে স্নান করতে, পুজো করবে বলে। আর আমি এদিকে ভাতটা করে নেবো, আর এদিকে করে যখন খাবে গরম গরম ডিমের অমলেটটা ভেজে দিয়েছি। পাপড় ভাজা, পোস্ত, ডিমের অমলেট, ডালটা একটু পাতলা হয়ে গেছে মনে হচ্ছে, একটু জল দিয়েছি সামান্য, নিচেটা পুরো ঘন হয়ে গেছিলো। চলো খাক, আমি মাত্র করে দিলাম। স্নানে যাব, 12টা 15 বাজে। ছেলে পড়ছে এখন ওই ঘরে। আর এখানে সবজিপাতি সব নিয়ে এসছে, এখন দেখানো হয়নি। আর এখানে আলু আছে, পেঁয়াজও এনেছে, পেঁয়াজটা ধুইনি। তো চলো ও খাক, আমি পরে আসছি। এর জন্য করছি, আমাকে ছেলেকে খাইয়ে দিচ্ছি। আন্টি মাত্র গেল, আমার হাজব্যান্ডের খাওয়া তো হয়ে গেছে। চলো
হয়ে গেছে মোটামুটি। তো আমার এখনও স্নান হয়নি, আমি ওকে খাইয়ে দিয়ে, কারণ কি সকালবেলা দুধ ফেলে দিয়েছে বললাম না, অর্ধেক দুধ ফেলে দিয়েছে, 2টো বিস্কুট খেয়ে রয়েছে, খিদেতে ওর পেট হচ্ছে আমি জানি, চুচু করছে, তবুও বলবে না। সেই জন্য এলাম খাইয়ে দিই, আন্টি গেছে, তারপরে পড়তে বসবে। এই যে আমার ছেলের খাবার, পোস্ত, পাঁপড় আর লেবু নিয়ে নিয়েছি এর মধ্যে একেবারে। তো চলুন খাইয়ে দিই, ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আমি যাব হচ্ছে স্নান করতে। পড়াশোনা হলো? আন্টি যে অঙ্ক দিয়েছে সব করে নিয়েছো? কিছু বাকি নেই তো? বিকেলবেলা আন্টি এসে বলবে না তো যে বাকি আছে, পড়া হয়নি বা কিছু? ঠিক আছে। আর দুপুরে কেমন খেলে? মোটামুটি? কেন মোটামুটি কেন? ওরে বাবা আমার, তোর তোর পেটে জায়গা ধর তো। আলু পোস্ত দিয়েছি, ডিমের অমলেট দিয়েছি, পাঁপড় ভাজা দিয়েছি, আর কি চাই রে? হ্যাঁ, ও দিলে তো খেয়ে শেষ করতে পারিস না, তখন আমাকে খাইয়ে দিতে হয়। আর কাকুকে ফোন করেছিলাম, কাকু কালকে থেকে আসবে, বুঝলে? বইটাই যা যা আছে আন্টির কাছে পড়ে সব গুছিয়ে নেবে সন্ধ্যাবেলা। হ্যাঁ, আর একটু ভাবা, সামনে কিন্তু পরীক্ষা, একটু ভালো করে পড়ো। যাও একটুখানি তাহলে শুয়ে নাও, আজকে তো আর পাম্প চালানো নেই, তাহলে এমনি একটু শুয়ে নাও। চলো। গুড ইভিনিং, এখন 3:10 বাজে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি, জামা কাপড় সবই মোটামুটি শুকিয়ে গেছে, শুধু আমার ছেলের একটা প্যান্ট আছে। আজকে রোদ্দুর উঠেছে বেশ ভালো। কালকে তো শুনতেই পেলেন, কালকে থেকে ওর কাকু আসবে, তো কালকে যাবে স্কুল। অনেক দিন স্কুলটা কামাই হয়ে গেল, এখন চিঠি লিখে দেবে, কিন্তু এখন কি বলবে স্কুলে সেটাই চিন্তার বিষয়। কি বুঝতেই তো পারছেন কটা দিন কামাই হয়ে গেল। তো দেখা যাক কী হয়, বলতে হবে, কিছু তো করার নেই। চিঠি লিখে যদি না মানে তো আমাদেরকে তখন আবার স্কুলে যেতে হবে, কি আর করা যাবে। তো এখন কিছু যদিও বলে না স্কুলে, কারণ কি স্কুলে চিঠি দিলেই হয়ে যায়, কিন্তু এখন অনেকটা দিন কামাই হয়ে গেছে, তো ব্যাপারটা সেটাই। তো দেখা যাক কী হয়। আর রাত্রিবেলা তো আজকে বললাম ওই নান আছে, আজকে রুটি করাচ্ছি না, নান তরকারি। আর আমরা সকালবেলাও বলেছি তরকারিটা তুলতে ভুলে গেছিলাম, তো আমার হাজব্যান্ড সকালবেলা উঠে ঢুকিয়ে দিয়েছে, তো কিছু হয়নি, নষ্ট হয়নি, সেটাই আমার চিন্তা হচ্ছিল। তো যা গিয়ে ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, ছেলেকে একটু ঘুম পাড়ে। আজকে ছেলেকে তাড়াতাড়ি করে তুলে দিয়েছিলাম, ওই চুল কাটতে যাবে বলে। তো আমি আবার পরে বিকেলে আসছি, আজকে আবার পড়ানোও আছে ছেলের, তো বিকেলে আবার আন্টিও আছে। চলুন বিকেলে আসছি। দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। আজকেও আমার স্টুডেন্ট আসলো না, ওর মাকে ফোন করলাম। তো আজকে সোমবার আছে, যে শিব ঠাকুরের যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তো উপোস করেছে ওর মা, তাই জন্য বললো আজকে ওর শরীরটা ভালো লাগছে না, আমি পাঠাতে পারছি না, কালকে থেকে যাবে। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর ছেলে তো দেখতেই পাচ্ছেন সন্ধ্যে দিতে দেরি করছে, আন্টি আসবে, তো মাসি কাজ করে চলে গেছে। আজকে তো রুটি করতে বারণ করেছি, কারণ কি সব নান সবই রয়েছে তরকারি, তো থাক, ওইগুলোই রাত্রিরে খাওয়া হবে। আর একজনকে দেখুন। তো ঠিক আছে চলুন, ও সন্ধ্যে দিয়ে নিক, তারপরে আমি ওর ছেলেকে দুধ দেবো, আমি পরে আসছি। দুধ দিয়ে দিয়েছি, ছেলে এখন খাচ্ছে দুধ, বিস্কুট। আর এখন বাজে হচ্ছে 7:35। গুড ইভিনিং। এখনও ওর আন্টি আসেনি, আজকে তো রুটি করানো হবে না, তার জন্য রুটির মাসিও আজকে আসবে না। তো এখন আর কেউ আসার নেই, শুধু ওর আন্টি আসবে, ওর আন্টির কাছে পড়বে, তাহলেই হবে। আমার হাজব্যান্ডকে ফোন করলাম, তো কোথায় আছে না আছে, তো সেই জন্য বললো আমি কাছে পাড়াতেই আছি, পাড়াতেই কাজ করছি। তো এই হচ্ছে ব্যাপার। তো রাত্রিবেলা তো আজকে নান খাচ্ছি, আগেও বলেছি। নানটা আজকে কেমন লাগবে জানি না, ভালো তো লাগেই, মানে ওই যেখান থেকে আমরা নানটা খাই, মানে বাসি হলেও খুব একটা খারাপ লাগে না। তো দেখা যাক আজকে কেমন লাগে। সামনে সবসময় যে ভালো লাগবে তার তো কোনো মানে নেই, তো দেখতে হবে আজকে কেমন লাগে। তো আমার ছেলেরও আছে, সবারই হয়ে যাবে, আর কাউ কিছু করতে হবে না। তো যদি লাগে ভেতরে আমার আম আছে, না হয় আমি আম মুড়ি খেয়ে নেবো, যদি মানে কারোর যদি এক্সট্রা লাগে, তো সেই জন্য আমি বললাম দরকার নেই, আমি তাহলে আম মুড়ি খেয়ে নেবো, যা আছে নাম তোমরা তাহলে খেয়ে নেবে। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলুন, এখন আমি একটু বসি, ছেলে দুধ খেয়ে পড়তে বসুক, আমি একটু করে ওই ঘরে গিয়ে তারপরে বসবো। ছেলে যতক্ষণ না আসছে আন্টি, ততক্ষণ আমি ওকে একটু দেখি পড়াশোনাগুলো, আমি আবার পরে রাত্রিরে আসছি। তাহলে চলুন। আজকে রাত্রিরের খাবার এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডকে দুটো দিয়েছি। আর আমার ছেলে আর আমি ওই দেড়খানা করে খেলেই হবে। আমার ছেলে একটু সন্ধেবেলা তো দুধ খেয়েছে, পেটটা ভর্তি আছে, আর আমার আম আছে, হয়ে যাবে। তো চলুন, তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার আসছি। এখন বাজে হচ্ছে 11:15, তো খেয়ে দিয়ে নিয়ে আসছি। এখানে জল ভরে নিচ্ছি, রাত্রির এখন বাজে 11:20, কারণ কি সকালবেলা উঠে অনেকটা টাইম চলে যায়, জল ভরতে সময় হয় না, জল পাওয়া যায় না। তো রাত্রিবেলায় ভরে জলের বোতল সব ভরে রেখে দিয়ে, আজকে যেহেতু রুটি হয়নি সেই জন্য তো এখানে পরিষ্কার করার কোনো ব্যাপার নেই, সব পরিষ্কারই আছে, সকালেই করা হয়ে গেছে। তো চলুন, এবার জলটা ভরে গেলে এবার গিয়ে ভিডিওটা শেষ করে শুয়ে পড়ি।
রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। ভালোই খেয়েছি নান, আমার 5টা ছিল, আমি আর আমার ছেলে দেড়খানা করে খেয়েছি, আমার হাজব্যান্ডকে 2খানা দিয়েছি। যা তরকারি ছিল আমাদের ভালো মতোই হয়ে গেছে। তো যাক আর একটু আম কেটে দিলাম হাজব্যান্ড, এই যে আমটা এনেছে এবার, তো এবারে একটা আমও আমার হাজব্যান্ড খায়নি, তো আজকে এই প্রথমবার খেলো। আমার ছেলে তো আম এমনিতেও খায় না, তো যাই হোক আমি তাই জন্য কেটে দিলাম, ও একটা খেলো, যেহেতু একটু কম হয়ে গেছে, আরেকটা করে নান হলেই ভালো হতো, কিন্তু খিদে তো পেটে একটু থাকে, কারণ কি অন্য সময় গতকাল কী হয়েছে, গতকাল আমরা এইগুলো খেয়েছি, আরও কবিরাজি, তারপরে কী ওটার নামটা কি বাবা, কাটলেট, এগুলো খেয়েছি, কিন্তু আজকে তো সেটা নেই, শুধু এটাই রয়েছে। সন্ধেবেলা তো বলতে গেলে আমি তো কিছু খাই না, আমার ছেলেকে একটু দুধ বিস্কুটও খেয়েছে, তো তার জন্য পেটে খিদে তো থাকে, তো তাই একটু আম কাটলাম, আম খেলাম, তো মোটামুটি পেটটা ভরে গেছে। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।